বিপিএল এর ২৭তম ম্যাচে গতকালকে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স, যেখানে ঢাকা ক্যাপিটালস টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, যার কারণে ওপেনিংয়ে আসে তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস। যেখানে তানজিদ হাসান তামিম ২২ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। লিটন কুমার দাস ৭০ রানের একটি অনবদ্য ইনিংস খেলে। সাব্বির রহমান ২৪ রান করে এবং থিসেরা পেরেরা ৩৭ রানের একটি অনবদ্য ইনিংস খেলে, যার কারণে ঢাকা ক্যাপিটালস ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। ১৯৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে সিলেট স্ট্রাইকার্স, যেখানে সিলেট স্ট্রাইকার্সের হয়ে রনি তালুকদার ৬৮ রানের একটি অনবদ্য ইনিংস খেলে। জাকির হাসান এই ম্যাচে সেরকম কোনো রান করতে পারে না, মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। এরপর ব্যাটিংয়ে আসে অ্যারন জোন্স, যেখানে অ্যারন জোন্স ৩৬ রান করে। জাকির আলী অনিক ২৮ রানের একটি সুন্দর ইনিংস খেললেও সে তার ইনিংসটাকে বড় করতে পারে না এবং সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন আরিফুল হক ২৯ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলে সিলেট স্ট্রাইকার্সের আর কোনো জেতার সম্ভাবনাই থাকে না, যার কারণে সিলেট স্ট্রাইকার্স ১৯০ রান করে ৭ উইকেট হারিয়ে এবং ঢাকা ক্যাপিটালস ৬ রানে ম্যাচটি জয়লাভ করে।